নমস্কার বন্ধুরা, আমি কণিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো শাহি বাদামি চিকেন। দেখেন এখানে চিকেন নিলাম, 500 চিকেনকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আজকে বাদামি চিকেন বানাবো। এখানে তার জন্য মশলা লাগবে এক টুকরা আদা আর বড় থেকে একটা রসুনকে খোসা ছাড়িয়ে নিলাম, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিলাম। এগুলোকে মিক্সিতে ফ্রেশ করে নেব। আর পুরনো দেবো এখানে বড় এলাচের মুখ ফাটিয়ে নিলাম, আর নিলাম লবঙ্গ আর স্টার এনিস। এইদিকে একটা কড়াই গরম বসে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, পরিমাণ মতন সাদা তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই চামচে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ফোড়নগুলো, যেই স্টার এনিস এলাচ লবঙ্গ নিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আমি কয়েক সেকেন্ড এইভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি যে চিকেন নিলাম চিকেনগুলোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। সব চিকেনগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে আবার খালি এই চিকেনগুলোকে আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার এই চিকেনগুলোকে কষিয়ে নিলাম। এখন আমি যেই কাঁচা লঙ্কা আদা রসুন এগুলোকে পেস্ট করে নিলাম, সেই পেস্টটা এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম সবটা। দিয়ে আবার চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখেন এখন একটু কালার আসার জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিলাম, কালারটা বেশ সুন্দরই আসবে তার জন্য। দিয়ে দিচ্ছি এই চামচের 1/2 চামচ লবণ, 1/2 চামচ থেকে একটু কম হবে লবণ দিলাম। আর এদিকে আমি টক দইয়ের মধ্যে একটু লবণ দিয়ে টক দইকে ফেটিয়ে নিলাম। দেখেন এই চামচে 3 চামচ আমি এই ফেটানো টক দই দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। কিন্তু আমার এই চিকেন রেসিপিটা আজকে একদম কম আছে, চুলার জালটা আমি কম আঁচে রেখেছি। এখানে কাঠবাদাম চিনিবাদাম নিলাম, এইগুলোকে আমি মিক্সি বাটিতে, দেখেন এখানে আমি বড় থেকে 3টা পেঁয়াজকে ভেজে নিলাম, পেঁয়াজ সহ এগুলোকে পেস্ট করে নিলাম। এখন পুরো পেস্টটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমি এই চিকেনের মধ্যে চিনিবাদাম কাঠবাদাম পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিলাম। সব পেস্টটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেন সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। এই দিকে 1 চামচ এক চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। কালারটা বেশ ভালোই আসবে, তার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জয়িত্রী দিয়ে ভালো করে আমি এই চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমার এই বাদামি চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমার মনে হচ্ছে একটু লবণ কম হবে, তার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও লবণটাকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোলমরিচ দিয়ে এবারে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। আর এদিকে একটু কেওড়া জল দিয়ে দিলাম চিকেন, যেহেতু এটা শাহি নবাবি বাদামি চিকেন রেসিপি। এই আমার চিকেন রেসিপিটা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখেন সম্পূর্ণ রেডি আমার বাদামি চিকেনটা খাওয়ার জন্য আমি এখানে পোলাও রেসিপি নিয়ে এসেছি। পোলাও দিয়ে খুব ভালো জমে, তার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিলাম, দিয়ে দিলাম এখানে সাদা তেল, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, আর এই চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি এই তেলটাকে ভালো করে গরম করে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে। এখন আমি আখরোট দিয়ে দিলাম। আখরোট দিয়েও আমি গোটা গরম মশলার সঙ্গে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম কাজু বাদাম, সেগুলোকেও আমি ভালো করে ভেজে নিলাম। এখানে আমি ভাত আগে থেকে লবণ লেবুর রস দিয়ে একটা তেজপাতা দিয়ে আমি এই ভাতটা করে নিলাম। ভাতটাকে এবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। দেখেন বন্ধুরা, এখন এখানে আমি একটা আপেল কুচি দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা চাইলে এখানে আনারস কুচি দিতে পারেন, আমার কাছে আনারস ছিল না, তার জন্য আমি আনারস দিতে পারলাম না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন
আর এখানে যে দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভিজানো দুধটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এই মিশিয়ে নেব পোলাওকে। ভালো করে আমি মিশিয়ে নিলাম এই কেশর ভিজানো দুধটা দিয়েও। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। আমার রেসিপিটা কেমন লাগবে